الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো পবিত্র শবে মেরাজ। নবীজির শবে মেরাজ কিভাবে হয়েছিল সে বিষয় নিয়েই আজ কথা বলবো। নবীজি যে মেরাজে গিয়েছিলেন এটা অকাট্য সত্য। আল্লাহ তাআলা প্রিয় নবীজিকে যখন জন্মগ্রহণ করালেন তখন তার বাবা ছিল না। তাকে নিয়ে কে ঘুরে বেড়াবে? বুজুর্গ দিনীরা বলেন নবীজিকে ফেরেশতারা কোলে করে আল্লাহর যে সৃষ্টি সকল সৃষ্টিকে আল্লাহ পাক দেখিয়েছেন এবং আল্লাহ পাক বলেছেন আমার বন্ধুকে দেখো, আমার বন্ধুর চেহারা কেমন, মুখ কেমন, চোখ কেমন। তারপরে মেরাজে আরশে আজিমে আল্লাহ পাক নবীজিকে নিয়ে গেলেন। সেখানে নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক বললেন আপনাকে যেখানে আমি এনেছি এর পরে আর কোনো সৃষ্টি নাই, মাখলুকাত নাই। সব সৃষ্টি আপনার কদমের নিচে। এই কথা আল্লাহ পাক নবীজিকে বললেন। এই জায়গায় এনে আমি প্রমাণ করলাম যে এটা সর্বশেষ মাখলুকাতের জায়গা। এখান থেকেই প্রমাণ করে দিলাম যে আপনি শেষ নবী। আবার এই জায়গায় কাউকে কখনো কোনো ফেরেশতাকে আনা হয়নি। এখান থেকেও প্রমাণ করে দিলাম যে আপনি সর্বশ্রেষ্ঠ নবী। তখন আল্লাহ পাক একান্তভাবে নির্জনে নবীজিকে বললেন বন্ধু আমি আমার কত হুকুম আহকাম জিবরাইলের মাধ্যমে আপনার কাছে পাঠিয়েছি, কোরআনের মাধ্যমে পাঠিয়েছি। হজের যে বিধান জিবরাইলের মাধ্যমে পাঠিয়েছি, যাকাতের যে বিধান জিবরাইলের মাধ্যমে পাঠিয়েছি। আজকে আপনাকে আমি একটা আদরের জিনিস, আমার খুব আদরের জিনিস যেটা আমি আপনাকে দিব। তখন আল্লাহ পাক নবীজিকে বললেন আমি যেখানে আপনাকে উঠাইছি এরপরে কোনো আর মাখলুকাত নাই। তো আপনাকে পৃথিবীর সকল সৃষ্টি আপনার জন্মের পরে আপনাকে দেখেছে। আজকে আপনি সব আমার সৃষ্টি দেখেন, আমার আকাশ দেখেন, আমার জমি দেখেন, আমার ফেরেশতা দেখেন, আমার জান্নাত জাহান্নাম দেখেন। প্রায় ১৬ লাখ নবী বাইতুল মুকাদ্দাসে নবীর জন্য
গিয়েছিলেন, আল্লাহ তাআলা সেখানে নবীদের পাঠিয়েছিলেন। আল্লাহ পাক আমাদের উপর খুশি হয়ে আল্লাহ পাক আমাদের প্রিয় নবীকে 5 ওয়াক্ত সালাত দান করেছেন। এটা শবে মেরাজের হাদিয়া হিসাবে। শবে মেরাজের হাদিয়া হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আমরা যেন 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে পালন করতে পারি, আল্লাহর কাছে আমরা এটা চাইব। কোনো অবস্থাতেই সালাত বাদ দেওয়া যাবে না। যদি যুদ্ধের ময়দানে কেউ থাকে তাও সালাত বাদ দেওয়া যাবে না। কেউ কথা বলতে পারে না, সে ইশারায় নামাজ পড়বে, নামাজ কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। আল্লাহ পাক বলেছেন, হাদিসের কুরসিতে বলেছেন যে আমার সালাত 5 ওয়াক্ত সালাত সহি শুদ্ধভাবে পড়বে, আমি আল্লাহ তাকে তার হাত ধরে জান্নাতে প্রবেশ করাইয়া দেব। আল্লাহ আমাদের প্রিয় নবী হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন। একটি সময় প্রচণ্ড জ্বর ছিল, বারবার বেহুশ হয়ে গেছেন, কিন্তু যখন তার হুঁশ ফিরেছে বলেছে, সালাত কি সবাই পড়েছে? বলছে, আপনার জন্য কেউ সালাত পড়ে নাই, আদায় করে নাই। এই কথা শুনে আবার নবীজি বেহুশ হয়ে গেছিলেন, আবার বলছিল সালাত কি হয়ে গেছে, কিন্তু তখনও সালাত হয়নি। এখান থেকে জানা গেল যে কোনো অবস্থাতেই সালাত বাদ দেওয়া যাবে না। যদি কোনো বস্ত্র না থাকে, যে অবস্থায় যে থাকবে সেই অবস্থায় সালাত করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজ এবং সালাত পড়ার তৌফিক দান করুন। আমরা এই শবে মেরাজের যে হাদিয়া স্বরূপ যেটি পেয়েছি সেটি হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আমরা এই সালাত যেন আদায় করতে পারি, সঠিকভাবে যেন আমরা পালন করতে পারি, আল্লাহর কাছে আমরা সবসময় চাইব এবং আল্লাহর কাছে বলবো আমাদের সালাত আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমিন।